ওকে, এখন আমাদের পেসেজের মোটামুটি একটা আইডিয়া এসে পড়ছে। এখন আমরা কি করব? ডাবল এমসিকিউ জানি কিভাবে করতে হয়, ট্রু ফলস নট গিভেন এর মতো। ধরেন ওরা বইলা দেয় যে এই প্যারাগ্রাফে আছে, আপনি কিন্তু জাস্ট মিলাবেন যে ট্রু নাকি ফলস। ধরেন এটার সাথে মিললো না, ফলস। মিললে গেছে, ট্রু আনসার দিয়ে দিবেন। ওকে, আমরা দেখি ওরা সবসময় দুইটা জিনিস চাই লিসেনিং এর মতোই, বাট এগুলো একটু বড় বড় দেয়, কিন্তু আমরা বড় বড় গুলোকে ছোট ছোট করতে পারি, সমস্যা নেই, তাই না? হ্যাঁ। ওকে, which two of the following statements, ওকে স্টেটমেন্ট খুঁজতেছে, ডাজ দ্য রাইটার মেক করছে দুইটা স্টেটমেন্ট অ্যাবাউট লিটারেসি রেটস ইন সেকশন বি। বইলেই দিছে সেকশন বি, তাই না? ইজি। হ্যাঁ। জাস্ট আপনি এখান থেকে স্টেটমেন্ট গুলো নিবেন, নিয়ে এসে এখানে মিলাবেন, তাই না? ওকে, আমরা হয়তো পড়ছি সেকশন বি, তাই না? সেকশন বি থেকে হ্যাঁ। মনে হয় কোনো কোশ্চেন পাইনি, দেখছেন? এই জন্য আমরা পাইনি, কারণ কি ওইটা এমসিকিউ ছিল। ওকে। ওকে, আপনাদের একটা হচ্ছে আরেকটা প্রো ট্রিক শিখাই, সেটা হচ্ছে কোনো পেসেজে গিয়ে যদি দেখেন এমসিকিউ আছে, তাহলে এমসিকিউ যে পেসেজ গুলো বলে না যে সেকশন বি, হ্যাঁ। বা হচ্ছে কোনো কিওয়ার্ড দিয়ে দেয়, তখন ওইগুলোতে পরে খুঁজবেন। ধরুন আমি যদি প্যারাগ্রাফ ম্যাচিং খুঁজতে যাই বা গ্যাপ ফিল খুঁজতে চাই, যেখানে এমসিকিউ নাই আমি ওখানে খুঁজবো আগে। ক্লিয়ার? জি। হুম। এই যে জি এমসিকিউ ভাইয়া। সেকশন বি, আমরা দেখি সেকশন বি তে কিছু পাইছিলাম না, সেকশন বি তে আমরা তেমন কিছুই পাই নাই, তাই না? খালি উল্টাপাল্টা লিটারেসি 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 বলছি না, সেম জিনিস দেখছেন বারবার রিপিট হয়, তখন বুঝতে পারবেন কি ওইটাই মেইন আইডিয়া। এখানে এই যে লিটারেসি রেট আবার দেখছেন না, সেম আইডিয়া রিপিট হ্যাঁ। হইতেছে। তার মানে কি এটা এখানে এটা নিয়ে বলতেছে, মানে পড়ালেখার যে রেটটা ওইটা। এগুলো বুঝতে হবে। এগুলো যখন ট্রিক্স শিখেছি তখন দেখাইছি যে সেম আইডিয়া বারবার আসলে কি ওইটাই মেইন আইডিয়া। ওকে, আমরা হালকা পাতলা পড়ে নিব যেন বুঝতে পারি। ভেরি লিটল রিসার্চ হ্যাজ বিন ডান, যদি কোনোখানে বলে যে এটা খুব অল্প রিসার্চ করা হয়েছে এরকম কথাবার্তা, তাহলে এটা আনসার হয়ে যাবে। আর যদি বলে যে না, এরকম কিছুই না বলে নট গিভেন টাইপের, তাহলে বাদ। ওকে। ওকে, লিটারেসি রেটস ইন জার্মানি বিটুইন 1600 থেকে 1690 আর গুড, যদি ভালো হয় তাহলে এটা আনসার দিয়ে দিব। আর যদি বলে না জার্মানির রেট আর খারাপ ছিল, তাহলে এটা বাদ। ক্লিয়ার? জি। জি ওকে, ভাইয়া। স্ট্রং এভিডেন্স দ্যাট হাই লিটারেসি রেটস ইন মডার্ন ওয়ার্ল্ড রেজাল্টস ইন ইকোনমি। ওকে, স্ট্রং এভিডেন্স, যদি বলে হালকা পাতলা এভিডেন্স, বাদ। ক্লিয়ার? একটা স্ট্রং এভিডেন্স, জি ওকে, ভাইয়া। এটা মনে হয় আমরা পাইছিলাম, তাই না, এক জায়গায় এভিডেন্স। হ্যাঁ। হ্যাঁ, পাইছিলাম। হ্যাঁ, হ্যাঁ। দেখছেন এভিডেন্স কি? প্রমাণ। মানে এটা এটার এভিডেন্স কি তুমি যেটা বললা? হ্যাঁ, নাটক দেখেন নাই নাকি? স্টার জলসা। Okay, strong evidence that high literacy rates in the modern world results in economic growth. Okay, আপনার যদি হাই লিটারেসি রেট থাকে, আর এটার এটার মানে যদি আপনার ভালো একটা ইকোনমিক গ্রোথ আসে, তার মানে কি এটা ট্রু, তার মানে কি এটা আনসার হবে। আর যদি বলে এটার কোনো প্রমাণ নাই যে হাই লিটারেসি রেট মানে ইকোনমিক গ্রোথ, তাহলে কি এটা ফলস, এটা বাদ। ক্লিয়ার? স্ট্রং এভিডেন্স থাকতে হবে, একদম খাঁটি প্রমাণ থাকতে জি হবে। ভাইয়া। হুম। খালি মুখে কইলেই হবে না। ওকে, ইংল্যান্ড ইজ এ গুড গুড এক্সাম্পল। কিসের জন্য? হাই লিটারেসি রেট। ওকে, যদি ইংল্যান্ড একটা গুড লিটারেসি এক্সাম্পল হয়, যেখানে হাই লিটারেসি রেট ছিল, তাহলে এটা আনসার। আর যদি বলা যায় না, ইংল্যান্ড ছিল কি একটা লো লিটারেসি রেটের কান্ট্রি, তাহলে এটা বাদ। ক্লিয়ার? ওকে, ইকোনমিক গ্রোথ ক্যান হেল্প টু জি ইমপ্রুভ ভাইয়া। লিটারেসি রেট। ওকে, ইকোনমিক গ্রোথ যদি হেল্প করে, হেল্প টু ইমপ্রুভ লিটারেসি রেট, যদি বলেন না আপনার ইকোনমিক গ্রোথ যদি ভালো থাকে আপনার অটোমেটিক লিটারেসি রেট বাড়বে, তার মানে কি এটা ট্রু। আর যদি বলেন না ইকোনমিক গ্রোথ বাড়লেই লিটারেসি রেট বাড়বে না, তাহলে এটা ফলস, এটা বাদ। আমরা শুধু সত্যিগুলো নিব। ক্লিয়ার? ওকে, আসেন এখন বি নাম্বার পরে স্টেটমেন্ট গুলো খুঁজি, সে কোথায় কোথায় কি কি বলছে। ওকে, স্টেটমেন্টস। ওকে, যে এখান থেকে পরে একটা স্টেটমেন্ট আছে, আমরা একটু এই হাইলাইট গুলো কাইটা দিই, ডিস্টার্ব করছে। এগুলো আমরা প্যারাগ্রাফ ম্যাচিং এর জন্য ইউজ, দেখছেন মেইন মেইন লাইনগুলো আমি যখন হাইলাইট করবো আমার একটা আইডিয়া এসে পড়বে কি নিয়ে বলতেছে এখানে। দেখেন এখন হাইলাইট গ্যাপ, আপনি বুঝতেছেন না যে কি হয়েছিল এখানে, হ্যাঁ সব ভুলে গেছি আমরা। ওকে, দেখি সে কি বলে, এক্সপ্লেন করছে। এডুকেশন হেল্প আস টু ওয়ার্ক মোর প্রোডাক্টিভলি, এরকম কিছু বলছে? না। নো। ওকে, invent better technology and more. Surely it must be critical for economic growth. Okay, but important. If you look back through history, there is no evidence. Okay,
No evidence that having a high literacy rates made a country industrialized earlier. Okay, okay. কি বলছে? হাই লিটারেসি রেট মানে কি একটা কান্ট্রি ইন্ডাস্ট্রিয়াল হইতে পারে না, তাই না? নো এভিডেন্স আছে ভাইয়া, হ্যাঁ। এখানে কোনো এভিডেন্স নাই সেটা কিন্তু বলছে। কাহিনীটা মিলতে হবে, নো এভিডেন্স পাইছি ঠিক আছে, কিন্তু যদি বলে ওইখানে আমরা কোশ্চেনে পাই যে হাই লিটারেসি রেট একটা কি ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রি। বানাইতে পারে না কান্ট্রিকে। দেখি একটু কি বলে স্ট্রং এভিডেন্স। ওকে, দেয়ার ইজ স্ট্রং এভিডেন্স হাই লিটারেসি ইন দ্য মনিটর রেজাল্টস ইন ইকোনমিক গ্রোথ। ও তার মানে কি মিলে নাই, তাই না? আমরা পাইছি কি দেয়ার ইজ স্ট্রং এভিডেন্স, একটা স্ট্রং এভিডেন্স থাকতে হবে যে হাই লিটারেসি রেট মানে একটা মডার্ন ওয়ার্ল্ড। তাহলে আমরা কি স্ট্রং এভিডেন্স পাইছি যে হাই লিটারেসি রেট মানে মডার্ন ওয়ার্ল্ড? কি পাইছি? নো এভিডেন্স, কোনো প্রমাণ নাই নো যে হাই এভিডেন্স, লিটারেসি জি মানে ভাইয়া। কি একটা ইন্ডাস্ট্রিয়ালাইজ মানে কি মডার্ন, তাই না? একটা রং হ্যাঁ, অপশন পাইছি। হ্যাঁ, Yes. রং। দেখতে পাচ্ছেন ট্রু ফলস নট গিভেন করতেছি আমরা, হ্যাঁ? ওকে, জি। এভিডেন্স সি নাম্বারটা বাদ, দিস ইজ বাদ। ওকে, আমরা একটা রং অপশন পেয়ে গেছি। ওকে, তারপর দেখি between এত and এত England had only mediocre literacy rate by European standard, yet its economy grew fast. ওকে, আমরা এখান থেকে একটা পাইছিলাম ইংল্যান্ড নিয়ে, তাই না? ইংল্যান্ড ইজ দ্য বেস্ট এক্সাম্পল, তাই না? যাদের কি একটা জি ভাইয়া। ভালো লিটারেসি রেট ছিল, তাই তো? মেডিকিওর মানে কি? মানে মডারেট টাইপের, তাই না? বেশি না আবার তেমন কম না। তাহলে দেখি মিলে কিনা। বলো নাই তো বেশি, তাই না? ইংল্যান্ড ইজ এ গুড এক্সাম্পল অফ হাউ হাই লিটারেসি রেট হেল্প এ কান্ট্রি ইন্ডাস্ট্রিয়ালাইজ। হাই লিটারেসি রেট ছিল, না। তাহলে এটা কি রং আনসার। wrong answer। যদি ইংল্যান্ডে হাই লিটারেসি রেট থাকতো তাহলে এটা একটা গুড এক্সাম্পল হওয়ার চান্স ছিল। এটা তো অলরেডি বলছে মেডিকোর মানে কি হাই না। মডারেট ছিল। হ্যাঁ। ওকে, দুইটা অপশন অটোমেটিক বাদ। এখন যদি আপনার টাইম না থাকে আন্তাজা মাইরা দিয়ে দৌড় মারেন, একটা একটা মাস্ট হবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আর যে মনে হয় আপনার প্রপার টাইম আছে, তাহলে তো আছেই। ওকে, আমরা পড়ি আরেকটু। তার মানে এখানে পুরো পুরো প্যারাটাই পড়তে হবে, যদি প্যারা হ্যাঁ, বড় থাকে এমসিকিউ তো তাহলেও পুরো আপনাকে প্যারা প্যারা পড়তে দেখা হবে। দেয় এই জন্যই। নে তোর আমি প্যারা দিয়ে দিছি, তুই পারলে আনসার বের করে লো। হ্যাঁ, এমসিকিউ জি কে ভাইয়া। খেলতে হবে ট্রু ফলস নট গিভেন এর মতো। ওকে, আমরা এতটুকু পাইছি। ওকে, আমরা এরপরে পড়ি। ডিউরিং দিস পিরিয়ড জার্মানি অ্যান্ড স্ক্যান্ডিনেভিয়া হ্যাড এক্সিলেন্ট লিটারেসি রেট। ওকে, জার্মানির কি ভালো লিটারেসি রেট ছিল, বাট দেয়ার ইকোনমি গ্রিউ স্লোলি। আচ্ছা, জার্মানি নিয়ে কিছু বলছিল? না। জার্মানি 16 আর 1900-তে ভালো ছিল, এরকম কিছু ছিল। ওকে ওকে, জার্মানি জার্মানি দেখি দেখি দেখি, আমার মনে হয় যে 1600 কিছু একটা পাইছিলাম। জি ভাইয়া। এই যে জার্মানি বলছে, আপনারা ভুলে গেছেন, হ্যাঁ? হ্যাঁ বলছিল তো। হ্যাঁ, জার্মানি গুড বলছে। বলছিল, ভেরি গুড। ওকে, কি বলছে? লিটারেসি রেট ইন জার্মানি বিটুইন 1600 and 1900 ওয়াজ ভেরি গুড। আচ্ছা, লিটারেসি রেট খেয়াল রাখবেন, আমার ভাইবেন ইকোনমিক্যাল গ্রোথ। লিটারেসি রেট মানে শিক্ষার হার যদি ভালো থাকে তাহলে আনসার কি ট্রু। এটা মিলে গেলে আনসার ট্রু, মানে কি সাইন। আর না মিলে ফলস হলে কি বা। দেখি যদি ভালো হয় লিটারেসি রেট। জার্মানি জার্মানি জার্মানি। ওকে, জার্মানি। ও, আপনাদের কান্ট্রি, তাই না? তারা Germany and Scandinavia has had excellent literacy rate. গুড ছিল না ব্যাড ছিল? গুড ছিল ভাইয়া। ট্রু না এক্সিলেন্ট। ফলস? এটা ট্রু হবে। ট্রু ভাবে ভাইয়া। তাহলে আনসার পাইছি একটা। হ্যাঁ, কিন্তু হুম। ভাই এখানে যে বার্ট বলছে, ও আচ্ছা, বার্ট ইকোনমিক গ্রোথ বলছিল। হ্যাঁ, ইকোনমিক গ্রোথ নিয়ে বলছি, লিটারেসি রেট তো আর বলে নাই। জি ভাইয়া। ওকে 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 ওকে, আমরা একটা আনসার পেয়ে গেছি, বি নাম্বার রাইট আনসার। ওকে, আমার সময় নাই। জি। আচ্ছা, ধরেন আমাদের সময় না, আমরা আনতে একটা মারি দেখি হয় কিনা, বলেন কি মারা যায়? বলেন।
কোনটা দিব ভাইয়া এখন? কারণ এখানে ইকোনমিক গ্রোথ নিয়েও তো মোটামুটি ভালোই বলছে, আর লিটল রিসার্চ নিয়ে মনে হয় বলেনি, কিন্তু টোটালটা মিলে যখন কথা বলতেছে ওটা তো রিসার্চই হচ্ছে। লিটল রিসার্চ, এটা একবারও চোখে পড়ছে আমরা যখন বি নাম্বার লিখছিলাম। না, কিন্তু ভাই ইকোনমিক গ্রোথ লিটারেচার নিয়ে যেহেতু মানে বিস্তারিত কথা বলতেছে, কখনো এটাতে তিন ভালো নম্বরে হচ্ছে বা মনে কখনো হয় ভাই, এটাতে ভালো হচ্ছে না। তিন নম্বরটা কাছাকাছি এটাই ভাই ধরেন, আমার। আমাদের এখন এক্সাম, আমাদের টাইম নেই, কি দিব? তাহলে নিতাম, ই- কারণ রিসার্চটা তো একদম এক্সাক্ট বলা মাহমুদুল নেই, ভাই, আর ইকোনমিক গ্রোথটা না ইয়ে হবে ভাই, আমার মনে হচ্ছে আর কি কাছাকাছি যায়। এটা কেন হবে জানেন? দেখেন কি বলছে, এই যে আমরা যেটা একটা বাদ দিছিলাম, সি হাই লিটারেসি রেট মানেই মডার্ন ওয়ার্ল্ড না। তার মানে একটা মডার্ন ওয়ার্ল্ড মানে একটা হাই লিটারেসি রেট, ক্লিয়ার? এটা জি ভাইয়া। অটোমেটিক আনসার, মানে এটা আমরা একটা আন্দাজ করলাম আর কি। টাইম না থাকলে আমরা দিতাম, বাট লেটস গো, আমরা দেখি কি কি আমার বাকি থাকে। লিটল রিসার্চ হ্যাজ বিন মেড, নাকি ইকোনমিক গ্রোথ? যদি লিটল রিসার্চ, অল্প রিসার্চ নিয়ে কিছু না বলে, এটা বাদ। আর ইকোনমিক গ্রোথ যদি লিটারেসি রেট বাড়াইতে পারে, ইমপ্রুভ করতে পারে শুধু ইকোনমিক গ্রোথ দিয়া, তাহলে আনসার ট্রু। ই আনসার। ওকে, আমাদের যতটুকু আছে আমরা পড়ি। বাট দ্য ইকোনমিক, ওকে এটা তো জার্মানি নিয়ে বলছে। Modern cross-country analysis have also struggled to find evidence that education causes economic growth. Education cause economic growth, এটা নিয়ে কোনো এভিডেন্স নাই, তাই না? স্ট্রাগল করতেছে। জি না, ভাইয়া। ইভেন ইভেন দো there is plenty of evidence, বহুত এভিডেন্স, that growth increases education. এখন বল আনসার কি? কি হবে ভাইয়া? হুম, ক্লিয়ার? মানে এভিডেন্সটাকে, ইকোনমিক এভিডেন্স গ্রোথ তো ইনক্রিজ গ্রোথ করে করছে। শিক্ষার হবে। হ্যাঁ, গ্রোথ ইনক্রিজ করে এডুকেশনকে। তার মানে কি, ইকোনমিক গ্রোথ মানে নাম্বার আনসার। ইমপ্রুভ লিটারেসি রেট, ক্লিয়ার? জি ভাইয়া। জি। বুঝতে পারছেন? ট্রু বলস নট গিভেন হয়ে গেল।